বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। পুজো তো প্রায় চলেই এসেছে, আজকে 1 তারিখ আর 9 তারিখ থেকে পুজো, মাত্র আর কটা দিনের অপেক্ষা। তোমাদের সাথে আজ আমি দুটো ঘরোয়া রেমেডি শেয়ার করব, তো যেটা তোমরা করলে গায়ের রঙটা ফর্সা করে তুলতে পারবে। বিশেষ করে এই রোদে পুড়ে যাদের স্কিন ট্যান পড়ে গেছে, স্কিন নষ্ট হয়ে গেছে, তো তাদের জন্য আজকে আমি দুটো রেমেডি শেয়ার করব। প্রথম রেমেডি তোমাদের সাথে বলছি, আমরা যে বেসন ব্যবহার করি সেই বেসন নেবে তোমরা 3-4 চামচের মতন। তোমরা যদি পুরো বডিতে ইউজ করতে চাও তাহলে বেসনের পরিমাণটা তোমরা একটু বাড়াবে। বেসন আমাদের স্কিনের জন্য খুবই ভালো, আর আমাদের স্কিনকে ক্লিন করে, ফেস ওয়াশের কাজ করে বেসন বেসিক্যালি। তার সাথে তোমরা নেবে 1/2 চামচের মতন মধু, 1 চিমটে নেবে হলুদের গুঁড়ো। যদি বাড়িতে রান্নার হলুদ থাকে ঠিক আছে, আর যদি কসুরি হলুদ থাকে, যেটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে, তো সেই তোমরা কসুরি হলুদ নেবে 1 চিমটের মতন, বেশি নেবে না। কারণ হলুদের পরিমাণটা যদি তোমরা এই সব প্যাকের মধ্যে যদি বেশি নাও, তারপর যখন আবার তোমরা রোদে বেরোবে তখন কিন্তু স্কিনে পুরো ট্যান পড়ে যাবে। এই জন্যই বলছি হলুদের পরিমাণটা কিন্তু বেশি নেবে না, জাস্ট 1 চিমটে মতন হলেই হবে। তার সাথে তোমরা নেবে 1/2 চামচের মতন টক দই, 2 ফোঁটা পাতিলেবুর রস, আর নেবে 1/2 চামচের মতন কফি পাউডার, যেটা স্কিনের জন্য সিরিয়াসলি ভীষণ ভীষণ ভালো। কফি পাউডার আমাদের স্কিনের যে ট্যান থাকে, কালো দাগ ছোপ, বিশেষ করে যাদের মেচে তার দাগ টাগ থাকে, তো তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। কফি পাউডার তার মধ্যে অ্যাড করবে। এবার তোমরা পুরো প্যাকটাকে সব মিশ্রণগুলোকে ভালোভাবে চামচ দিয়ে ঘেঁটে নেবে। তো তারপর তোমরা মুখের মধ্যে ওটাকে অ্যাপ্লাই করবে। যদি তোমরা পুরো বডিতে ইউজ করতে চাও তাহলে তোমরা স্নান করতে যাওয়ার আধ ঘন্টা আগে পুরো বডিতে মেখে নেবে। আধ ঘন্টা মতন রাখলেই হবে। যখন দেখবে স্কিনটা একটু টান টান হয়ে যাচ্ছে তখনই তোমরা বুঝবে যে এটা হয়ে গেছে। তারপর তোমরা সিম্পল এমনি নর্মাল জলে ভালোভাবে পুরো বডি, পুরো মুখ একটু হালকা করে তোমরা রাব করে নেবে। বেশি একদমই রাব করবে না, হালকা করে রাব করে নেবে। তারপরে নর্মাল জলে তোমরা ধুয়ে নেবে। তো এটা তোমরা কিছুই না, পরপর তোমরা কন্টিনিউ করো 5-6 দিন, দেখবে এটা ভীষণ ভালো একটা রেজাল্ট দিচ্ছে। তো মানে এটা পার্লারের থেকেও কিন্তু এটা ভীষণ ভালো তোমরা রেজাল্ট পাবে। পার্লারে যে আমরা অনেক অনেক টাকা দিয়ে ফেসিয়ালগুলো করে আসি, সেটার থেকে এটা ঘরোয়া উপায়ে কিন্তু অনেক কম খরচায় তোমরা এই রেমেডিটা কিন্তু পেয়ে যাবে। সেকেন্ড যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আলুর রস। আলু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আলুর যে রস, সেটাতে কিন্তু আমাদের স্কিনের সব ট্যান ক্লিন হয়ে যায়, কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে। তো তোমরা আলুর রস নেবে। তোমরা আলুটাকে সিম্পল যে স্ক্র্যাচার হয় ঘষে নিয়ে সেই রসটাও তোমরা বের করতে পারো, বা তোমরা মিক্সির বাটিতে আলুটাকে পিস পিস করে কেটে বেটে তারপর সেটাকে ছাঁকনিতে করে ছেঁকে রসটা বের করতে পারো। কিন্তু একটাই কথা বারবার বলছি, তোমরা যখন সেটা মিক্সিতে বাটবে সেই বাটিটাকে কিন্তু খুব ভালো করে ক্লিন করবে, কেননা সবসময় মাথায় রাখবে ওটা কিন্তু তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে। তো সেই জন্যই বলছি বারবার যে ভালোভাবে সেটাকে কিন্তু ধুয়ে তারপরে কিন্তু তোমরা সেই মিক্সির বাটিতে আলুটা বাটবে। তার সাথে তোমরা নেবে 1 চিমটের মতন কসুরি হলুদ, বা তোমরা যে এমনি নর্মাল যে হলুদের গুঁড়ো হয়, জাস্ট 1 চিমটে। আমি আগের যে প্যাকটা বললাম সেটাতেও কিন্তু আমি 1 চিমটে হলুদের কথাই বলেছি, বেশি নেবে না, জাস্ট 1 চিমটে। কেননা এমনিতেই এখন বাইরে প্রচণ্ড রোদ্দুরে বেরোলেই কিন্তু আবার স্কিনে তোমাদের ট্যান পড়ে যাবে। ওই জন্যই বলছি হলুদটা তোমরা বেশি একদম নেবে না, আগেই আমি বলেছি তোমাদের। তো 1 চিমটে মতন হলুদের গুঁড়ো নেবে। তার সাথে নেবে তোমরা 2 চামচ মুলতানি মাটি, আর নেবে 1/2 চামচের মতন টক দই।
এবার খুব ভালোভাবে তোমরা চান করতে যাওয়ার আগে বা যখন তোমাদের সময় হবে তোমরা ওটাকে মেখে নেবে, পুরো বডিতে পুরো মুখে ভালোভাবে তোমরা মেখে নেবে। যদি তোমরা পুরো বডিতে ইউজ করো তাহলে তোমাদের পরিমাণটা, সব কিছুরই পরিমাণটা একটু একটু করে বাড়িয়ে নিতে হবে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। যদি তোমরা পুরো মুখেই লাগাও তাহলে সেটা আমি যেটা বললাম সেই অনুযায়ী হয়ে যাবে, বডিতে ইউজ করলে একটু বাড়বে সব কিছুর পরিমাপগুলোই। তো তারপর ওটাকে মেখে তোমরা 10 থেকে 15 মিনিট রেখে দেবে। যখনই দেখবে স্কিনটা টান টান হয়ে যাচ্ছে এমনি নর্মাল জলে ভালোভাবে ধুয়ে নেবে। এটাও তোমরা পরপর তোমরা 5-6 দিন করো, দেখবে খুব ভালো রেজাল্ট পাচ্ছ। আর দুটো প্যাকের কথাই বলছি, যখনই তোমরা যে প্যাকটাই তোমরা ব্যবহার করো না কেন, আমি যে দুটো প্যাকের কথা বললাম, তো করার পরে কিন্তু অবশ্যই তোমাদেরকে যে কোনো একটু ময়েশ্চার ক্রিম লাগাতে হবে, পুরো বডিতেও লাগাবে আর একটু মুখেও তোমরা লাগিয়ে নেবে, তাতে করে স্কিনটা কিন্তু অনেক বেশি আরও স্মুথ হবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই দুটো রেমেডির কথা অবশ্যই জানিও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে। আর ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তাহলে আমাকে সেটাও জানিও। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নমস্কার, ধন্যবাদ।